এখনো খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি, আজকে অনেক দেরি হয়ে গেছে। যে খেলতোই না এখন এমন খেলা শুরু করেছে, পেটটা ভরা থাকলে বেশ ভালোই থাকে, চুপচাপ থাকে। বাবা স্নান করাচ্ছে। হাই সবাইকে, আমি তনুশ্রী, আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো রিত কালকে রাত্রে খুব ভালো ঘুমিয়েছে, আমাদেরও ভালোই ঘুম হয়েছে। তো কালকে তো যা বৃষ্টি হয়েছে, তার মধ্যে ওয়াশিং মেশিন চালানো হয়েছিল, তারপর অনেক রাত্রে জামা কাপড়গুলো মেলা হলো, তো বিছানার চাদরগুলো সব জমেছিল, তো এগুলো কাচা হয়েছে। আর এই যে এগুলো কাভার টাভার কাচা হয়েছে, আরও এমনি জামা কাপড়ও প্রচুর সব কাচা হয়েছে, অনেক কাঁচা হয়। হ্যাঁ, এইটুকু জায়গার মধ্যেই সব এইভাবেই মেলতে হয়। তো এখন একটু বাইরে দিয়ে দেবো রোদের মধ্যে, তাহলে একদম পুরো শুকিয়ে যাবে। আর এই যে একটু হালকা হালকা রোদ উঠেছে, অত রোদ ওঠেনি কিন্তু হালকা হালকা রোদ উঠেছে। মাঝে মাঝে না পাগল পাগল লাগে। তো রিত কাঁদছে, আগে রিতের ওইদিকে যাই, ওখানে ওকে খাওয়াবো, তারপরে এসে বাকি কাজগুলো করবো। আর ব্রেকফাস্টে ভাবছি আজকে সিম্পলি ওই আটার ম্যাগি নুডলস যেটা আছে ওটা করে নেব, ওটাই খেয়ে নেবো। গুড মর্নিং রিত। রিত উঠে গেছে, সবাইকে গুড মর্নিং করে দাও। কালকে রাত্রিবেলা খুব ভালো ঘুমিয়েছে, তখন বললাম 2টো অবধি জেগেছিল, তারপরে ওই 2:30 পৌনে 3টের সময় তারপর একটু দুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে। তারপর আবার সেই সকালবেলা উঠেছে। বলছে দেখো, দেখো রিতের তেল মালিশ হচ্ছে, এই যে এই নিচে শুয়ে রাখি, এটা দেখে একদম এখন টেনে দৌড়ে এটাকে নামায়। এতদিন যেরকম কিছু সেরকম খেলতো না, 2 মাস যখন পার হয়ে গেল তখন থেকে কিন্তু এটা খেলতো। ভালোই খেলতো, তাকিয়ে থাকতো। তারপর আস্তে 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 ওর খেলাটা বাড়লো, এখন একদম টেনে দৌড়ে নামায়। এখনই টেনে ধরেছিল। মাথা ভালোই ওঠাচ্ছিল, ওটা 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 মাথা ভালোই ওঠাচ্ছে। এখন ঘাটটা অনেকটাই শক্ত হয়ে গেছে। কিরে রিত, রিত, ও রিত, বাবা স্নান করাচ্ছে। এই বাথটাবটা কোন ব্র্যান্ডের সেটা আমাকে বলেছিলে বলতে, তো এটা বেবির। আর এর লিঙ্ক অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো, তোমরা দেখে নিও। অনেকেই আমায় জিজ্ঞাসা করছিলে রিত কোন ডাইপার ইউজ করে, আমি এর আগেও ভিডিওতে দেখিয়েছিলাম। তো এই ডাইপারটা ইউজ করছে প্রোইজ লাভিংলে ডাইপার, এটা একদম শুরু থেকে আমরা ইউজ করাচ্ছি। আসলে সৌম্যর একটা বন্ধু ওকে বলেছিল যে ওরাও অনেক রকম ব্র্যান্ডেড ইউজ করেছিল, তাদের র্যাশ হতো, তো তারপর থেকে এটা ইউজ করা, র্যাশ ট্যাশ কিচ্ছু হয়নি। সত্যি বলবো একদম আমরা প্রথম থেকে ইউজ করছি, রিতের কিন্তু এখনও অবধি কোনো র্যাশ হয়নি, এখনও অবধি হয়নি মানে, আর আগামী দিনেও হবে না। তো এটাও শ্যুট করে গেছে, আর এটা ভালো বলবো। তো এটা প্যান স্টাইল, আর এটা দেখো ইয়েলো এরকম ইন্ডিকেটার দেওয়া আছে, বাথরুম করার পর ওটা ব্লু হয়ে যায়। হ্যাঁ, পুরো ব্লু হয়ে গেলে বুঝতে হবে একদম ভরে গেছে, তখন খুলে দেওয়া যাবে। এটা অনেক ঘন্টা পরানো থাকে। হ্যাঁ, ধরো মাঝে মাঝে হয় না একদম হলুদ হয়ে আছে, মানে আমরা বুঝতে পারি যে বাথরুম করেনি, তারপর যখন ব্লু হয়ে যায় পুরো, তখন বুঝতে পারি যে একদম পুরো ভরে গেছে, তখন খুলে দিই। ব্লিঙ্কিট থেকে সব অর্ডার দিয়েছে, এর সাথে দিয়েছে চেরি, রেড চেরি ইন্ডিয়ান। ও কেমন খেতে, খোলা হয়ে গেছে। সৌম্যর তো ফেভারিট। এই আমাকে 2টো ধুয়ে দে। করলাগুলো সেই পড়ে আছে কবে থেকে, তো আলু করলা ভাজা করেছি। আর এই যে এদিকে ডিমের ঝোল, এটা ভীষণ তাড়াহুড়ো করে করেছি, মানে কড়াই থেকে ঢালতেও পারিনি। দেখি এখন ঢালিও, বাবা মেঘ ডাকছে, ভীষণ আওয়াজ হচ্ছে, যে ঘাসগুলো কাটছে। এই যে আমার অবস্থা, এখনো এটা খুলতেই পারিনি, প্রচণ্ড আওয়াজ হচ্ছে, আসলে ঘাস কাটছে। আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে বেশ ভালো লাগে। এখন বাজে 2:45, এখনও খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি, আজকে অনেক দেরি হয়ে গেছে। আর এই দেখো মেঘলা আবার করে এসছে। আমি তো জামা কাপড় মেললাম, এই করছি, জামা কাপড় একবার ঢোকাচ্ছি, মেলছি। রিতের অল্প জামা কাপড় কেচেছিলাম, ওগুলো মেলা হয়ে গেছে। আজকে খুবই লেট হয়ে গেছে, এতটা লেট হয় না, আজকে ভীষণ লেট হয়ে গেছে। ও বারবার কাঁদছে, আমাকে যেতে হচ্ছে, রান্না করতে করতে দৌড়ালাম, মানে এরকমই হয়, রান্না একটানা করতে পারি না, তাড়াতাড়ি
মানে 40 থেকে 45 মিনিটের মধ্যে চেষ্টা করছি করার, কিন্তু মানে তার মধ্যে ও কান্নাকাটি শুরু করে, আবার আমাকে ফেলে রেখে যেতে হয়। মানে কি বলবো আর, এই চলছে। আজকে ভীষণ লেট হয়ে গেছে, এখনও ঘুমোচ্ছে, হয়তো আরেকটু টাইম দেবে আমাদেরকে, আমরা তাড়াতাড়ি খেয়ে নেব। আবার এদিকে বৃষ্টি আসতে পারে, মেঘলা হয়ে আছে। এই রোদ উঠেছিল, রোদ ছিল ভালোই, জামা কাপড়গুলো ভালো শুকায়নি। ওয়াশিং মেশিনেরগুলো মোটামুটি অনেকটাই শুকিয়ে গেছে, সবগুলোই শুকানো। আর হচ্ছে রীতের কয়েকটা জামা কাপড় কেচে দিয়েছিলাম, তো ওগুলো মেললাম। ওগুলো সে আস্তে আস্তে, কটনের তো কিছুটা হলেও শুকিয়ে যায়, এমনি হালকা হালকা ভেজা থাকে, ওটা শুকিয়ে যাবে। ভেতরে মেলে দিলেও পরে হবে, এটা সুবিধা হয়। এটা আমি ভেতরে পরে দিয়ে দেবো, সুবিধা হবে। এগুলো সবই শুকিয়ে গেছে, একটু চাদরটা বাইরে দিলাম, একটু হালকা হালকা কী হয়, যদি জড়ো জড়ো করে রাখা হয় তো ওই হালকা হালকা ভেজা থাকে। এখন ওদিকে পুরো মেঘলা করে এসছে, ঘাস কাটছে, পরিষ্কার হচ্ছে। এখন এই আওয়াজে রীতের ঘুম ভাঙবে না, ও ভালোই ঘুমোচ্ছে। রীত একবার উঠেছিল, ঘুম পাড়ালাম। সব জামা কাপড়গুলো সব গোছাতে হবে। বৃষ্টি কমে গেছে, আজকে সারা দুপুর বৃষ্টি হয়েছিল, ভালো বৃষ্টি হয়েছে। ওরে বাবা রে, রীত উঠেছে, ঘুম ভেঙেছে বাবা? এখন কটা বাজে? এখন 6টা বাজে, সন্ধ্যে 6টা বাজে। ঘুম ভেঙেছে? আচ্ছা, এখন খেলু খেলু করবে। দুপুরবেলাটা ভালোই ঘুমিয়েছে, উঠেছিল, মাঝে মাঝে উঠছে, আবার দুধ খেয়ে আবার ঘুমোচ্ছিল। নিজের চুলটা নেই। বাইরে খুব বৃষ্টি হয়েছে, ভালো বৃষ্টি হয়েছে, তুমি তো কিছুই জানো না, তুমি তো ঘুমাচ্ছিলে। আজকে কি হয়েছে, খালি ঘুমিয়ে পড়ছে, খাচ্ছে আর ঘুমিয়ে পড়ছে। আর আমি এদিকে বাথরুমেও যেতে পারছি না, কি অবস্থা। সৌম্যকে জিজ্ঞেস করলাম কখন আসবে, আমি সেই ঠাই বসেই আছি। এরকম সিচুয়েশানগুলো হয়ে গেলে না, মানে খুব প্রবলেম হয়, ছাড়ছেই না, আমার কোলেই আছে। আর শোয়ালে ঘুমাচ্ছেও না ভালো, উঠে যাচ্ছে, তো আমি বসেই আছি ওকে নিয়ে। বাবা আবার ঘুমিয়ে পড়ছে, কি যে করছে, উঠতে পারছে না। ওরে ওরে, না না না, ও ও ও, আর কথা নেই তোমার সাথে। তুমি কেন এরকম করছো বুঝতে পারছি না। হ্যাঁ, মুখের দিকে এতক্ষণ তাকিয়ে আমি যেমনি বলেছি কথা নেই, হাসছিল। বাবা তুই আবার শুরু করবি? হ্যাঁ, কি হয়েছে বলতো? কিরে তোর আজকে কি হয়েছে? আজকে ছাড়ছিসই না, কোলই ছাড়ছিস না তুই। কি করলে হবে? আমার কত কাজ আছে জানো না তুমি? কত কাজ আছে, সব ফেলে তোমার এখানে বসে আছি। তুমি সবই বোঝো। কি এখন ওঠো? অনেক ঘুম হলো তো, রাত্রি 9টা বাজে। আমি একটু চা খাবো ভাবছি, চাও খেতে পাচ্ছি না, আবার এরকম করে। এতক্ষণে রীত ঠিক হলো। ওফ, এতক্ষণে খেলছে, দুপুর থেকে সেই ঘুমিয়ে যাচ্ছে, উঠছে, খাচ্ছে, আবার ঘুমাচ্ছে। আরে একটু চোখ তাকাও, খেলু করো, তাহলে তো মা কাজ করতে পারে। এতক্ষণে উঠেছে, এতক্ষণে ঠিক হয়েছে, চোখ বন্ধ করে কেটে যাবে। খুব আওয়াজ করে, এক্সাইটেড হয়ে যাবে, এক্সাইটেড হয়ে যাচ্ছে। আমার তো প্রচুর কাজ পড়ে আছে, এই জামা কাপড়গুলো এখানে গোছাতে হবে, সব এখানে ঢিপ করে রাখা আছে, ওই ঘরে আছে রাখা, সমস্ত গোছাতে হবে। ও খেলুক, আমি তাড়াতাড়ি কাজগুলো সারি আস্তে আস্তে। বাবা এসছে, আজকেও সেম, মশারির ভেতরে শুধু পা উঠিয়ে কি করছে মশারিটা, ওটাই ভয় লাগছে। আসার সময় বাজার করে নিয়েছে, মাছ নিয়ে এসছে, এদিকে দুধের প্যাকেট, কলা আনতে বলেছিলাম, কলা নিয়ে এসছে, আর জাম নিয়ে এসছে।
জামগুলো তো দারুণ লাগছে, কিন্তু এই জামগুলো বলছে লোকাল না, এগুলো বাইরের হয়তো, কিন্তু আগেরবার লোকাল খেয়েছিলাম, দারুণ ছিল জামগুলো। সময় সে রিতকে ধরলো, আমি এদিকে কাজগুলো সারবো, মানে প্রচুর কাজ বাকি আছে। তার আগে চাটা বানালাম। প্রচণ্ড মাথা ব্যথা করছে আজকে আবার অনেক দিন পর মাথা ব্যথা করছে। সে প্রেগনেন্সির টাইমে মাথা ব্যথা করতো, তারপরে মনে হয় আজকে মাথা ব্যথা করছে। বললাম চা করি, দুজনের জন্যই চা বানিয়েছি, চাটা খাই। এখন 10টা বাজে, দুটোটা তাড়াতাড়ি করে খাচ্ছি, যে ঘুমোচ্ছে তাড়াতাড়ি খেয়ে নিই। ও বাবা, ঠিক বলে না, মাদের খাওয়ার সময় বাচ্চারা উঠবে, ঠিক বুঝে যায় যে কাঁদছে। ও আসছি আসছি আসছি, রেখে ওকে নিয়ে। আমাকে জিজ্ঞাসা করেছিলে রিতের ঘাড় শক্ত হয়েছে কিনা এখনও, বা বাচ্চাদের ঘাড় কবে শক্ত হয়, এটা নতুন মা বাবা যারা হয়েছে তাদের চিন্তা থাকেই। তো ওকে শুরু থেকে আমরা কি করতাম, ওকে আমরা টামি টাইমটা বেশি করাতাম, মানে ওই ওপর করে শুইয়ে দিতাম। তো সবাই বলতো না না করিস না, এরকম ওর লেগে যাবে বা কষ্ট হবে। তো বিশ্বাস করো, টামি টাইমটা কিন্তু ভীষণ উপকারী বাচ্চাদের জন্যে। তখন থেকেই দেখতাম মাঝে মাঝে মাথাটা না একটু একটু করে উঁচু করে দিত। তারপর তো দেখলাম অল্প 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 করে ও ঘাড়টা কন্ট্রোল করতে পারছে। তো ওর এখন 2.5 মাস মতো চলছে। দেখো না, এখন ওর অনেকটাই ঘাড় শক্ত হয়ে গেছে। তো পুরোপুরি শক্ত হতে তো এখনও 6 মাস মতন সময় লেগেই যাবে, কিন্তু মাথাটা কন্ট্রোল করতে কিন্তু ভালোই পারছে, এদিক ওদিক ঘোরাতে পারছে। 1.5-2 মাস থেকেই না আস্তে আস্তে কন্ট্রোল করা ওরা শিখে যায়। আর ওরও তাই হয়েছে। তাও হাত আমি সবসময় ওর ঘাড়ের ওখানে রেখে দিই, কারণ এত তিরিং বিরিং করতে থাকে না, ওরই লেগে যেতে পারে। তো সেই জন্য হাতটা আমি ছাড়ি না, হাতটা আমি সবসময় ওখানে রেখেই দিই, ঘাড়ের ওখানে। রাত হলেই ঘুমোতে চায় না। এখন বাজে 11:15, আমাদের খাওয়া হয়নি, ইনি ঘুমাচ্ছেনই না। অনেক কষ্ট করে ঘুম পাড়ানো হলো, বারবার ঘুম পাড়ানো হচ্ছে, উঠে যাচ্ছে। মশারি দিয়ে দেবো, দিয়ে দেখি যদি খেতে পারি দুজনে। মনে হবে একদম খুব গভীর ঘুম, কিন্তু একটু পরে এবার উঠে যায়। এখন বাজে 12:05। এই যে বিছানার চাদর নতুন পাতলাম, এর ভেতরেও সব বালিশ টালিশ সব ঠিক করা হয়ে গেছে। আর এই টেবিলটাও ঠিক করলাম, টেবিলটা ঠিক করা হয়ে গেছে। আর রিত উঠে গেছে, রিত উঠতে উঠতে এইসব করে নিলাম। এখন রিত উঠে গেছে। সৌম্য নিচে আজকে গাড়ি থাকেনি, নিচে গেল গাড়ি থাকতে। মানে সাংঘাতিক বাজ পড়ছে, বৃষ্টি হচ্ছে। আমরাই ভয় পেয়ে যাচ্ছি। দেখি বাইরেটার কি অবস্থা। এখানে তো জল জমে গেছে, তাণ্ডব চললো। এখন হালকা হালকা বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি মুষলধারে, বাদ যা পড়লো। আজকে এত শরীর খারাপ লাগছে, পিঠ ব্যথা হচ্ছে প্রচন্ড। মানে এমনি তো কিছুদিন হলো পিঠ ব্যথা করছে, আজকে আরো বেশি ব্যথা করছে। কাজটা একটু বেশি হলে আর ব্রেস্ট ফিড করালে না প্রচন্ড পিঠে ব্যথা হচ্ছে। হ্যাঁ, খেলা শুরু করেছে তো। কি বাবা এমন করে যেন মানে কিছু বলবে। বাবা এখন বটলগুলো স্টেরিলাইজ করছে, স্টেরিলাইজ করে এসে তারপরে শোবে। আমরা এমনি একটু শুয়ে থাকি, খেলে করি। হ্যাঁ আসছে। কি কি বাবা আসলে বাবার সাথে খেলবে। চলো টাটা, গুড নাইট করে দিই। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।